ঠান্ডা হও ঠান্ডা ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একটা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে বাবা, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু, শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, যে দুর্ঘটনায় প্রাণ চলে গেল তার। সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের স্বার্থে একাধিক তথ্য সামনে আসছে। ওড়িশা পুলিশ দাবি করছে যে শুটিংয়ের জন্য কোনো রকম পারমিশন নেওয়া ছিল না। তবে তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রত্যেকে। সিরিয়ালের শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বিজয়গড়ের তার বাড়ির সামনে প্রচুর অনুরাগীরা ইতিমধ্যেই এসে ভিড় করেছেন, তার সহকর্মীরা আসতে শুরু করেছেন। আমি সরাসরি একবার আমার প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে চলে যাব। অনির্বাণ, দেখো দেবস্মিতা, এই মুহূর্তে আমরা বিজয়গড়ে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তার যারা অনুরাগী, তার যারা লেখা পড়তেন বা তার যারা অভিনয়ের ভক্ত ছিলেন, তারা কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছেন। হয়তো অনেকে তার সঙ্গে কাজ করেননি, কিন্তু ব্যক্তিগত স্তরে পরিচয় ছিল, এরকম মানুষজনও কিন্তু আসছেন। প্রত্যেকেই কিন্তু শোকাহত এই যে ঘটনা ঘটেছে। এবং তুমি যেমনটা জানো যে আজকে যে তিনি তালসারি গিয়েছিলেন, আগামীকালকেই কিন্তু তার তালসারিতে শুটিং শেষ করে, এই সিরিয়ালের শুটিং শেষ করে তার কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু তার আগের দিনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে গেল। এই যে বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ির দোতলায় কিন্তু রাহুলের মা এবং রাহুল তারা থাকতেন এবং এখানে কিন্তু তার মায়ের সঙ্গে কিন্তু পরিবারের আত্মীয় স্বজন তারা কিন্তু রয়েছেন এবং যেমনটা পাড়া প্রতিবেশীরা তারাও কিন্তু একে একে আসছেন। কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা প্রশ্ন যে রাহুলের মায়ের সামনে গিয়ে কী বলবেন তারা, কী উত্তর দেবেন তারা, এবং তার ছেলে যেভাবে একেবারে অকালেই চলে গেল। স্বাভাবিকভাবেই কিন্তু গোটা পরিবেশ সেটা কিন্তু খুব শোকসন্তপ্ত পরিবেশ এবং যারা আসছেন প্রত্যেকে নিজের মধ্যে কথা বলছেন। কারণ একটা জলজান্ত ছেলে, সে 42 বছর বয়স তার মাত্র, সে চুটিয়ে অভিনয় করছিলেন, তার বিভিন্ন কাজ করছিলেন, পডকাস্টের কাজ করছিলেন এবং তার মধ্যে কিন্তু আচমকা এই দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা কিন্তু তার এই চলে যাওয়া। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ তারা কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না কোথা থেকে কি হয়ে গেল এবং যেটা সবচেয়ে বড় বিষয় যে আজকে ঠিক কী ঘটেছিল সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে এবং মানুষের কাছে স্পষ্ট নয় ঠিক কী ঘটেছিল। এবং সেই জায়গায় সবাই উত্তর খুঁজতে চাইছেন যে রাহুল যেভাবে সে কাজ করে, সবসময় সে অত্যন্ত হাসি খুশি থাকে, সেই জায়গা থেকে রাহুলের মতন একজন অভিনেতা তার চলে যাওয়া এবং তার পাশাপাশি তার মতন যে প্রতিভা, সেই প্রতিভাকে ইন্ডাস্ট্রি হারানো। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন এবং প্রত্যেকেই শোকসন্তপ্ত। একদম অনির্বাণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তার বাড়ির সামনে অনেক অনুরাগীরা তারা জমায়েত করেছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।